কতটা কালার সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। এইভাবে তোমরা বাড়িতে করে খেতে পারবে। দেখতে থাকো ভিডিওটা। 500 গ্রামের মতো মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটাকে ভেজে নেবো। একটু হলদি দিয়ে দিলাম, অল্প অল্প করে মশলা দিয়ে এটাকে ভেজে নেবো। এখন সামান্য পরিমাণ লঙ্কা, হলুদ, নুন একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেবো, মাখিয়ে নেবো। কেউ কাঁচা রান্না করতে পারে, আমি হালকা ভেজে নেবো। মুরগিটায় কোনো গ্যাস থাকবে না, সেই জন্যে একদম হালকা লো মিডিয়ামে ভেজে নেবো। অনেকজন আছে কাঁচা মুরগি রান্না খেতে পারে না। এটা আমি কষা করব, চিকেন কষা, সেই জন্য হালকা ভেজে নেব। দেখতে পাচ্ছ মুরগিটা ভাজা হয়ে গেছে। তুলে নেবো এটাকে। বেশি কড়া ভাজলে হার্ড হয়ে যাবে মুরগিটার স্বাদ থাকবে না। তেল দিয়ে দিলাম, কড়াটা বসিয়ে পেঁয়াজটা এবার দিয়ে দেবো। দিয়ে হালকা লো মিডিয়ামে ভেজে নেবো। তারপরে মশলাগুলো দেওয়া হবে। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে নুনটা দিয়ে দিলাম অল্প করে। নুন তোমরা সবসময় হাতে রেখে দেবে, নুন বেশি হয়ে গেলে বেশি হয়ে যাবে নুনটা। এই লঙ্কা দিয়ে দিলাম, আদা রসুনটা দিয়ে দিলাম, এটা হচ্ছে কালো মরিচ, যাকে বলে ব্ল্যাক পেপার, ব্ল্যাক মরিচ। এটা হচ্ছে সস দিয়ে দিলাম। তার মাঝে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। কত সুন্দর গ্রেভিটা হয়ে গেছে। তেজপাতাটা দিয়ে দিলাম। নিচে একটু বসে যাবে বলে হালকা পানি দিয়ে দেবো, কারণ সিদ্ধ করতে হবে মুরগিটাকে। মুরগিটা দিয়ে একটু নেড়ে লাড়ালাড়ি করে মুরগিটাকে চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 10 পরে আমি একবার দেখবো আবার। নিচে বসে যাচ্ছে কিনা, না, আস্তে আস্তে ভেজে নেবো। দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার আসতেছে। রান্নাটা দেখো আস্তে আস্তে হয়ে গেছে আমার মুরগিটা। কত সুন্দর একটা কালার এসছে। কত টেস্টি হবে। এইভাবে তোমরা বাড়িতে করে মেহমানদের সামনে দিতে পারবে, সার্ভ করতে পারবে। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করে দিবে। চিকেনটা দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছ। খোদা হাফেজ। এভাবে আমার নতুন নতুন ভিডিও